আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা সার্জনরা যখন অপারেশন করি আমাদের মানসিক স্থিতিটা বা মানসিক অবস্থাটা কীরকম থাকে। তাতে আমার বাল্যবন্ধু, স্কুলের বন্ধু শঙ্কর মুখার্জি, সে জানতে চেয়েছে, আচ্ছা তোরা যদি নিজেদের আত্মীয়দের, নিজেদের পরিচিত মানুষকে অপারেশন করিস, তখন কি অতটা নির্লিপ্ত থাকিস বা নির্লিপ্ত থাকা যায়, বা তখন কি মনের অনুভূতিটা হয়? আমি ওকে বলেছিলাম এটা আমি একটা ভিডিও করে উত্তর দেবো। প্রথমে মনে হয়েছিল এটা খুব সহজ, যেটা নর্মালি আমরা করা হয় সেটা করব, সেটা হচ্ছে আমরা নিজেরা করব না, অন্য কাউকে বলে দেবো। এটাই এথিক্যালি, মরালি আমাদের জগতে চলে নর্মালি, যে আমরা অন্য কোনো সার্জনকে ব্যবস্থা করে দিই যে ভাই আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, একে তুমি অপারেশনটা করে দাও, সেটাই চলে। কিন্তু ভাবতে গিয়ে দেখলাম যে ওটা উত্তরটা এতটা সহজ নয়। তার কারণ হচ্ছে বহু সার্জন এরকম হয়েছে, তারা নিজেদের আত্মীয় স্বজনকে অপারেশন করেছে। এই বিষয়ে আবার আমি একটা কথা তুলি। আমার আরেক বন্ধু রূপক রঞ্জন রায়, আমার মা, আমি একমাত্র ছেলে, একা থাকেন। মাঝে মাঝে যদি একই সঙ্গে মাও অসুস্থ হন, মাঝরাত্রিরে কোনো পেশেন্টেরও কোনো এমার্জেন্সি হয়, খুব ঝামেলায় পড়ে যাই যে কাকে দেখবো। তো এই নিয়ে রূপক একটা শ্লেষাত্মক উক্তি করেছিল, বলেছিল মাকে ছেড়ে দে, মাকে দেখতে হবে না, তুই পেশেন্টটাকে দেখ, নাহলে কিন্তু বাংচুর হবে, মামলা হবে। মার কিছু হয়ে গেলে তো সেটা সহজে হবে না। কথাটা খুব দুঃখজনক, হয়তো কিছু ডেফিনেটলি কিছুটা সত্যিও। তাহলে ভাবতে পারো যে যদি আমি আত্মীয় স্বজনের অপারেশন করি তা আমারই করা উচিত, কারণ ওখানে তো মামলা হবে না, ঝামেলা হবে না, ভাঙচুর হবে না কিছু হয়ে গেলে। কিন্তু ঘটেছে, হয়। আমি কিছু কেস জানি যেখানে পরিচিত লোক অপারেশন করেছেন এবং সেখানে সেই পরিচিত মানুষটার হাজব্যান্ড অলমোস্ট এফআইআর করতে গেছে সেই সার্জনের এগেনস্টে, তার সেই অপারেশন না পছন্দ বা অন্য কিছু হওয়ার কারণে। এটা ঘটতে দেখেছি। অপারেশন অনেকে করেন, নিজের স্ত্রীকেও করা হয়েছে কলকাতায়। কেউ বলবে খুবই পজিটিভ স্ত্রীর ওপর, তাই জন্যে করেছেন, হতে পারে। আমি কাউকে ছাড়বো না। এও হতে পারে স্ত্রী বলতে পারে যদি কিছু হয় তোমার হাতেই আমার হবে, আমি আর কারুর ওপর ভরসা করতে পারবো না, তুমি আমার অপারেশন করো। সেরম ঘটনা ঘটতে পারে। আবার এরম ঘটনাও করতে পারে নিজে থেকেই সে করেছে। এবং একটি ক্ষেত্রে আমি জানি যেখানে স্ত্রী, তার গাইনোকোলজিস্ট হাজবেন্ড যখন তার উপর অপারেশন করেছে, তার মৃত্যু ঘটেছে সিজার হওয়ার সময়, ব্লিডিং হয়। খুবই দুঃখজনক। এবার যদি সে বলে যে তুমি আমায় করো, এখানে খুব মজার আছে। আমি যখন অস্ট্রেলিয়ার কথাটা পরে আসছি, আমি যখন একটি ফরেস্ট ডিপার্টমেন্টের কাপল, দুজনেই ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে, তাদের সিজারিয়ান সেকশন হয়েছিল আমার উপর। তো ও কথায় কথায় বলেছিল যে আন্দামানের জারোয়াদের আমাদের দেখাশোনা করতে হয়, এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। তখন আমি খুব ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ওদের বাচ্চা কাচ্চা কী করে হয়, কে করে ডেলিভারি? যে উত্তরটা দিয়েছিল, আই ওয়াজ স্টান্ড। বলেছিল যে ওখানে নিয়ম হচ্ছে যে হাজব্যান্ড, যে কাপলের যে পার্টনার, তাকেই ডেলিভারিটা করতে হবে। অসাধারণ। এটা আমি অনেককে বলি, অনেক হাজব্যান্ডকে বলি, অনেক কাপলকে বলি। আবার অস্ট্রেলিয়াতে আমি একটা আর্টিকেল পড়েছিলাম, অস্ট্রেলিয়াতে নিউজ ফিড পড়েছিলাম, সেখানে হাজব্যান্ড নিজের ডেলিভারি করতে চায়, সে ম্যানুয়াল পড়ে নিয়েছে কিভাবে আমি স্ত্রীর ডেলিভারি করব। ওখানে করা সম্ভব, তার কারণ হচ্ছে যদি কোনো বেকায়দায় পড়ে যায় ম্যানুয়াল অনুযায়ী ডেলিভারিটা করতে গিয়ে, তাহলে ফ্লাইং স্কোয়াড কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। আমার মনে পড়ে আমি ইংল্যান্ডে একদিন গভীর রাত্রিরে কাজ করছি রেজিস্ট্রার হিসেবে, হঠাৎ অ্যাম্বুলেন্স এবং ফ্লাইং স্কোয়াড চলে এসেছিল আমাকে নিয়ে যেতে। তার কারণ হচ্ছে একটি বাড়িতে একটি ইয়াং কাপল ছিল, তার বাচ্চাটা উল্টো ব্রিচ, মানে উল্টো হয়ে ডেলিভারি হতে গিয়ে মাথাটা আটকে গেছিল। সুতরাং আমাকে নিতে এসেছিল সবচেয়ে এক্সপিরিয়েন্স ডাক্তার, সেই মুহূর্তে হাসপাতালে ছিলাম আমি, যে গেট আমি পৌঁছানোর আগে অবশ্য সেই ফ্লাইং স্কোয়াড
আরেকটা অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে এবং প্যারামেডিক্সরা ডেলিভারিটা করে দিয়েছিল। সুতরাং হয় ঘটা সম্ভব, একজন নিজের হাজবেন্ড বা নিজের ঘরেই ঘটনা ঘটে যাওয়া সম্ভব। প্রশ্নটা থাকছে সেক্ষেত্রে কতটা নির্লিপ্ত হওয়া সম্ভব। আমি বলেছি আমরা অপারেশন করতে গেলে অনেক সময় ভুলে যাই যে সে মানুষটার কথা, সেই তার আত্মীয় স্বজন বাইরে পায়চারি করছে। আমরা ওই যে চৌকোনো জায়গাটা যার মধ্যে দিয়ে আমরা টিস্যু, নার্ভ এগুলো কাটাকাটি করছি, সেলাই করছি, সেটাতেই কনসেন্ট্রেট করি, সেটাই আমাদের ফুল কনসেন্ট্রেশন থাকে। নিজের স্ত্রী, নিজের মা, নিজের আত্মীয় হলে কি সেটা পুরো সম্পূর্ণ ভুলে যাওয়া সম্ভব? অথবা সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার যদি মৃত্যু হয়, তাহলে কি সেটা সেই দোষ থেকে বা সেই অপরাধ বোধ থেকে নিজেকে মুক্ত করা যায়? সবাই বলবে সে তো তাহলে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে সেই অপরাধ বোধ থাকা উচিত। থাকে তো। এবার এখানে নিজের লোক, যেটা আমার না করলেও চলতো, নর্মালি না করি আমরা অন্য কাউকে ভার দিই যে এটা কি দরকার, অন্য কেউ করুক, এ আমার চেনা লোক। হ্যাঁ, সুতরাং সেখানে আমার করার দরকার ছিল না। একজন পেশেন্ট তো নিজে স্বেচ্ছায় এসছে আমার কাছে অপারেশন হতে, কিন্তু এখানে আমার আত্মীয় স্বজনকে আমি কেন করব? একটা ক্ষেত্রে এখানে প্রশ্নটা এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে যদি আমার এমন জায়গায় মনে হয় যেখানে আমি আছি, সেখানে আমার থেকে সত্যি সেরমভাবে কেপেবল সার্জন আর কেউ নেই, হয়তো আমার হাতেই অপারেশনটা হলে সবচেয়ে বেশি সাকসেস হওয়া সম্ভব, সেই ক্ষেত্রে হয়তো হ্যাঁ ইমোশনের চোখে কাপড় বেঁধে অপারেশনটা করা উচিত হবে। কারণ উল্টো অপরাধ বোধ হতে পারে যে আমি আমার থেকে নিকৃষ্ট কাউকে ছেড়ে দিলাম, যে অতটা কেপেবল না, অতটা ট্রেন্ড না, এবং কিছু হয়ে গেল আমার আত্মীয়। এই একটা ক্ষেত্রে আমার মতে অপারেশনটা নিজের হাতে নেওয়া উচিত। আর না হলে আমার মতে সবসময় কলকাতা শহরের মতো বা বড় শহরে থাকলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া উচিত হবে।